শীতের সিজন আসলেই আমরা সবাই ট্যুরের জন্য প্ল্যান করি বা ট্যুরে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করি। আর এই শীতের সিজন শেষ হয়ে যাচ্ছে, এখন গরম পড়তে শুরু করছে। আর বন্ধুরা, আমার বাইকটা আসলে ওয়াশ করাটা খুব জরুরি হয়ে গেছে। বাইকের অবস্থা খুবই খারাপ, একটু আপনাদেরকে দেখাই। ক্যামেরায় কতটুকু বুঝতে পারবেন জানি না। উপর দিয়ে তো মোটামুটি ঠিকঠাকই দেখা যাচ্ছে, মানে যতটুকু মোছামুছি করা যায় সেই মোছা অংশটুকু ভালোই দেখা যাচ্ছে, কিন্তু ইঞ্জিনের সব অংশ দিয়া এবং সব জায়গা দিয়া যে সারা শীতের যত ধুলো, অবশ্য মাঝখানে ওয়াশ করাইছিলাম একবার, তো সব ধুলো লেগে আছে, ওয়াশ করতে হবে। আর এখানে প্রচণ্ড শব্দ, দেখুন বাড়ির কাজ চলতেছে, তো এখান থেকে বের হই শব্দর ভিতর থেকে। একটু ফাঁকায় গিয়ে আপনাদের সাথে কথা বলি। আপনি যদি প্রশ্ন করেন যে ট্যুর দেওয়ার জন্য পারফেক্ট সময় কোনটা, অথবা যে ট্যুর দেওয়ার জন্য শীতের সিজন বেটার নাকি গ্রীষ্মের সিজনটা বেটার, তো সেক্ষেত্রে নিঃসন্দেহে আমি বলবো যে হ্যাঁ, শীতের সিজনটাই হচ্ছে ট্যুর দেওয়ার জন্য পারফেক্ট একটি সময় এবং সঠিক একটি সময়। তবে তার মানে এই না যে অন্য সময় গরমের সিজনে বা অন্য সময় ট্যুর দেওয়া যাবে না। ভাই যান, ফাঁকাই তো ছিল, ট্যুর দেওয়া হাত দিয়েও তারপরে বসে আছে। আচ্ছা, যাই হোক, তো যেটা বলতেছিলাম যে ট্যুর দেওয়ার জন্য শীতের সিজনটাই বেটার। তবে অন্য সময় যে ট্যুর দেওয়া যাবে না ব্যাপারটা ঠিক তা না, গ্রীষ্মের সময় ট্যুর দেওয়া যাবে। তবে সেক্ষেত্রে কিছু বিষয়ে একটু খেয়াল রেখে ট্যুরে যেতে হবে বা ট্যুরের প্ল্যান করতে হবে। যেমন আপনি শীতের সিজনে যে কোনো জায়গায় ট্যুর দিতে পারেন, সব জায়গায়, যে কোনো লোকেশনে, পাহাড়ে, সাগরে, যে কোনো স্পটে আপনি চাইলেই যেতে পারবেন। কিন্তু গ্রীষ্মের সিজনে আপনি যদি পাহাড়ে ট্যুর দেন তাহলে সেক্ষেত্রে আপনাকে একটু ভেবেচিন্তে দিতে হবে। আমি বলবো যে শীতের মধ্যে আপনার পাহাড়ে ট্যুর না দেওয়াটাই, শীতে না, মানে গ্রীষ্মের মধ্যে, মানে বর্ষার সিজনে পাহাড়ে ট্যুর না দেওয়াটাই ভালো। কারণ পাহাড়ি রাস্তা এমনিতে অনেক আঁকা বাঁকা থাকে এবং অনেক ঢালু থাকে, উঁচু থাকে। তো বর্ষার সিজনে যেটা হয় যে ওই সব ঢালু রাস্তা দিয়ে যখন হচ্ছে, মানে বৃষ্টির মধ্যে যখন ওই সব ঢালু রাস্তা দিয়ে রাইড করবেন বাইক নিয়ে, তখন অনেক বেশি রিস্ক হয়ে যায়, কারণ রাস্তা অনেক বেশি পিচ্ছিল থাকে বৃষ্টির কারণে। তো এই জন্য পাহাড়ি রাস্তাগুলো একটু বর্ষার সিজনে অ্যাভয়েড করাটাই ভালো আমি মনে করি। আর আবার একটা বিষয় যে আপনি কোনো পাহাড়ে ট্যুরে শীতের সিজনে গেলে যে বিষয়টা বা যে ভিউটা আপনি দেখতে পারবেন, আপনি যদি বর্ষার সিজনে যান তাহলে আপনি অন্যরকম একটা ভিউ দেখতে পারবেন। যেমন শীতের সিজনে সব কিছুই অনেক রুক্ষ থাকে, পরিবেশটাই অনেক বেশি মানে শুষ্ক একটা আবহাওয়া থাকে, সবসময় ধুলোবালু থাকে, গাছের মধ্যেও এমনকি মানে গাছের মধ্যে মনে হয় যে কোনো প্রাণ থাকে না, এরকমের একটা ব্যাপার থাকে। আর আপনি যদি বর্ষার সিজনে যান তাহলে সব কিছু অনেক বেশি সতেজ, মানে সবুজ যে ভাবটা সেটা অনেক বেশি ফুটে ওঠে এবং দেখতেও অনেক বেশি ভালো লাগে। এই জন্য আমি মনে করি যে বর্ষার সিজনে বাইকে করে ট্যুর দেওয়ার জন্য সবথেকে পারফেক্ট প্লেস হচ্ছে যে কোথাও সাগরের পাড়ে, কোনো সমুদ্রের তীরে, কক্সবাজার বা কুয়াকাটা বা যে কোনো সাগরের তীরে সি বিচে ঘুরতে যাওয়াটা আমার কাছে মনে হয় পারফেক্ট একটি সময়। এই হচ্ছে বিষয়। তবে চাইলে আপনি যে কোনো জায়গায় ট্যুর দিতে পারেন, তবে পাহাড়ি এলাকায় ট্যুরের ক্ষেত্রে একটু এক্সট্রা সাবধানতা অবলম্বন করবেন। এখন শীতের সিজন শেষ হয়ে যাচ্ছে, মানে এখন অলরেডি গরম পড়ে গেছে, সামনে হয়তো আস্তে আস্তে বৃষ্টির সিজন চলে আসবে। তো এই শীতে আসলে ট্যুরের কথা ছিল আমার একটা, কিন্তু ট্যুরটা দেওয়া হলো না। কয়েক মাস আগে সাজেকের উদ্দেশ্যে বের হয়েছিলাম, একটা 3-4 দিনের একটা ছুটি নিয়ে বের হয়েছিলাম। তবে শুধুমাত্র সাজেকের উদ্দেশ্যে গেলে অবশ্যই সাজেকে যাওয়া হতো, কারণ তখন আমার ট্যুর মিশনটা আসলে ফেইলড হয়ে যায়, আমি সাজেকে যেতে পারিনি। অন্যান্য জায়গায় অনেক ঘুরেছিলাম, বাট সাজেকে যেতে পারিনি। তারপর ওইখান থেকে চলে আসার পরে আমি ভেবেছিলাম যে এই শীতের মধ্যে, অর্থাৎ 1 মাস বা 2 মাস পরে আবার হচ্ছে সাজেকে যাব, কিন্তু সেটা যাওয়া হয় নাই। তো আর শীতও শেষ হয়ে যাচ্ছে,
ট্যুরটা আর দেওয়া হলো না। তবে অবশ্যই গরমের মধ্যে মানে এই গ্রীষ্মের সিজনে ট্যুর দিব, তবে সেটা সাজেকে কিনা আমি জানি না, কারণ সাজেক যেহেতু পাহাড়ি রাস্তা, আর পাহাড়ি রাস্তায় বৃষ্টির মধ্যে রাইড করাটা একটু বেশি ডিফিকাল্ট। তবে গ্রীষ্মের সিজনে ট্যুর দেওয়া গেলেও একটা বিষয় একটু প্যারাদায়ক মাথায় রাখতে হয় সবসময়, আমাদের বাইকারদের জন্য অনেক বেশি কষ্টকর, সেটা হচ্ছে যে যখন তখন বৃষ্টি চলে আসে, আর এই জন্য সাথে সবসময় রেইনকোটটা রাখতেই হয়, বৃষ্টি আসুক আর না আসুক, কারণ বলা যায় না কখন বৃষ্টি চলে আসে। তো হঠাৎ করে বৃষ্টি চলে আসলে তখন আসলে একজন বাইকারের জন্য সেটা খুবই কষ্টকর হয় বাইক রাইড করাটা, এবং হচ্ছে ভিজে ভিজে তো রাইড করা সম্ভব না, তো রেইনকোটটা সাথেই রাখতে হয়। তার উপরে রাস্তার কন্ডিশন অনেক বেশি খারাপ থাকে বৃষ্টির মধ্যে, অনেক সময় বাইকের স্পিডটাও অনেক বেশি মেনটেন করতে হয়, কারণ চাইলে হুটহাট করে গতি উঠানো যায় না। আর বৃষ্টির মধ্যে রাইডিং স্টাইলটাই চেঞ্জ হয়ে যায় আমি মনে করি, কারণ এখন এরকম শুষ্ক একটা রাস্তায় আমি যেভাবে বাইক রাইড করতেছি, এটা যদি ভরপুর বৃষ্টি হতো বা ভিজা রাস্তা হতো তাহলে অবশ্যই আমার রাইডিং স্টাইলটা অন্যরকম থাকতো। আমি বিশেষ করে কর্নারিংয়ের ক্ষেত্রে অনেক 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 বেশি রিস্ক হয়ে যেত। এই হচ্ছে বিষয়। অসাধারণ লাগে এই রাস্তাটুকু রাইড করতে। দেখুন এইটুকু রাস্তা কত সোজা স্ট্রেট একবারে, আর রাস্তাও অনেক সুন্দর, কোনো ভাঙাচোরা নেই। এই রাস্তাটা হচ্ছে বরগুনা টাউন হল থেকে পুরাকাটা পর্যন্ত আমতলি যেতে যে রাস্তাটা, এই রাস্তাটা অনেক সুন্দর রাস্তা, দুই পাশে গাছ রয়েছে, একটা গ্রামীণ পরিবেশের মধ্যে। আর কত সুন্দর ফুল ফুটেছে দেখুন, এগুলা কি ফুল জানি না, আপনারা জানেন কি না? ওয়াও, অস্থির ফুলগুলো, এগুলা কি ফুল নাম জানি না। আর এই পাশে শুধুমাত্র ফসল আর ফসল, বাড়িও আছে কিছু। তো সব মিলিয়ে আসলে এই রাস্তাটা আমার কাছে সব থেকে বেশি সুন্দর লাগে বরগুনার মধ্যে। আমি হচ্ছে মাঝে মাঝে এখানে আসি, এর আগেও কয়েকটা ভিডিও করেছি এই রাস্তার। তো রাস্তাটা সত্যি অসাধারণ, জোস 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 লাগতেছে, জোস, ভিউটা জাস্ট অসাধারণ, ওয়াও, নাইস। তবে এই রাস্তায় একটা বিষয় একটু খেয়াল রাখতে হয়, যে রাস্তাটা এমন যে স্পিডিং করতে মন চায়, একটু টানাটানি করতে মন চায়, তবে রাস্তার পাশে যেহেতু অনেক বাড়ি আছে, তো আমি সবসময় বলি, মাঝে মাঝে অনেক ভিডিওতেই বলি যে এরকম রাস্তা, যেসব রাস্তার আশেপাশে বাড়ি রয়েছে সেসব রাস্তা যতই সুন্দর হোক, টানাটানি করলে অবশ্যই একটু খেয়াল করবেন যে যে কোনো সময় হঠাৎ করে রাস্তার মাঝখানে কোনো বাচ্চা বা কোনো পশু পাখি চলে আসতে পারে। এই ব্যাপারটা মাথায় রাখবেন, এই ব্যাপারটা মাথায় রেখে স্পিডিং করবেন। আর এই ব্যাপারটা মাথায় রাখলে আসলে স্পিডিং করাই ঠিক না আমি মনে করি, কারণ মাথায় স্পিডিং করলে যদি এই রাস্তায় চাইলে আপনার হচ্ছে 80, 90, 100 গতি, 100+ গতিতে চালানো কোনো ব্যাপার না, মানে ইজিলি চালানো যায়। রাস্তায় যে পরিমাণে অটো চলে বা অন্যান্য যানবাহন চলে তাতে কোনো সমস্যা হয় না, আর এই রাস্তায় ভারী কোনো যানবাহন খুব একটা চলাচল করে না। তো সেক্ষেত্রে রোড কন্ডিশন তো ঠিক আছে, কিন্তু বাড়ির আশেপাশে বা রাস্তার আশেপাশ থেকে যে ছোট বাচ্চারা বা কোনো গবাদি পশু চলে আসতে পারে, এই ব্যাপারটা আপনি কন্ট্রোল করতে পারবেন না যদি আপনি ওভার স্পিডে যদি রাইড করেন এখানে, তখন আসলে কিছুই করার থাকে না। এই জন্য চাইলে এখানে মানে ওভার স্পিড করা ঠিক না আমি মনে করি। অনেক সময় অনেক মুরব্বী, এই দেখুন এরকমের মহিলারা মানে এক সাইডে তাকায় অন্য সাইডে তাকায় না কিছু আসতেছে কিনা, সে মানে বুঝে না, সে রাস্তার এপাশ থেকে ওপাশে যাবে, হয়তো বা সামনে কি আছে সেটা দেখে বাম দিক থেকে বা পিছন দিক থেকে কিছু আসতেছে কিনা সেটা আর দেখার প্রয়োজন মনে করে না, হুট করে রাস্তার মাঝখানে চলে আসে। তো তখন আসলে কিছুই করার থাকে না এরকম ক্ষেত্রে। এই জন্য যদি স্পিড বেশি থাকে তাহলে কিছুই করা থাকে না, কিন্তু যদি নিয়ন্ত্রিত গতিতে আপনি রাইড করেন, মোটামুটি 50-60-এর মধ্যে বা 40 থেকে 60-এর মধ্যে যদি রাইড করেন তাহলে সেটা অবশ্যই ইজিলি কন্ট্রোল করা যায়। গরমের সিজনে আসলে নদীর পাড়ে ঘোরার কিন্তু একটা অন্যরকম মজাও আছে। যেমন নদীর পাড়ে একটা ঠান্ডা পরিবেশ পাওয়া যায়, যেরকম আপনি অন্য কোথাও সেই পরিবেশটা পাবেন না। আপনি কোনো নদী বা সমুদ্রের কাছাকাছি আসলেই আবহাওয়াটাই হঠাৎ করে চেঞ্জ হয়ে যায়, একটা শীতল একটা ভাব অনুভব করা যায়, যেটা অনেক বেশি ভালো লাগে। আর গরমের সিজনে তো আরও বেশি ভালো লাগে। ওভারঅল হিসাব করলে এটাই বলবো আমি যে ট্যুর দেওয়ার জন্য শীতের সিজনটাই বেস্ট, তবে চাইলে যে কোনো সময় ট্যুর দেওয়া যায়।
শীতের সিজন ছাড়া যে ট্যুর দেওয়াই যাবে না একেবারে এমনটা না। আর সামনে গরমের দিন আসতেছে, অর্থাৎ বৃষ্টির দিন আসতেছে চলে, বা আমাদের মতো বাইকারদের জন্য আসলে কষ্টের দিন এটা। তো বন্ধুরা, এই শীতের মধ্যে মানে এই গত শীতের মধ্যে আপনারা কে কোথায় ট্যুর দিয়েছেন কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি বন্ধুরা। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর সাবধানে বাইক রাইড করবেন। অবশ্যই ভালো মানের হেলমেট পরে বাইক রাইড করবেন।